হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝটপট কিভাবে আপনারা একটা জল খাবার করে নিতে পারবেন সকাল সন্ধে, সেটাই দেখাবো। তাই এখানে আমার জল খাবারটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর কিছুটা সবজি নিয়েছি পুরের জন্য, বেগুন, আলু আর টমেটো। এগুলোকে দিয়ে একটা পুর তৈরি করব। প্রথমে আমি সুজিটাকে একটু মাখিয়ে রাখি। সুজিটা নিয়ে নিলাম। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর এই ময়দাটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। একদম কম তেলে ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে বেটারটাকে গুলে নেব। আর এই জল খাবারটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বেটারটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। ততক্ষণে পুরটা বানিয়ে নিচ্ছি। পুরটাকে তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কালো জিরে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা হালকা একটু ভেজে নেব। আলুটা হালকা ভেজে নিয়েছি। আলুটা বেশি ভাজতে হবে না, যেহেতু আমি পুর বানাবো। পুরটা বানানোর জন্য বেশি ভাজতে হবে না। এখন দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও আর একটু ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি আর একটু ভেজে নিচ্ছি। বেগুনটাও হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাঝখানটা ফাঁকা করে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, হালকা একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমি কম তেলে করছি আর এখন প্রচণ্ড গরম পড়েছে, তেল মশলা একটু কম খাওয়াই ভালো। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে সহজে করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমি তো মাঝে মাঝেই করি, কারণ এই গরমে বেশি তেল মশলা খেতে ইচ্ছে করে না।
এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট আর একটু ভেজে নিচ্ছি আমি। এখন দিয়ে দেবো জল। পরিমাণ মতন দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কেননা শুকনো শুকনো একটা পুর লাগবে আমাদের। আমি যতটুকু জল দিয়েছি আবার সেদ্ধ হয়ে যাবে, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আর এই পুরটাকে আপনারা কুমড়ো, এর সঙ্গে একটু কুমড়ো দিতে পারেন, আরো অন্যান্য সবজিও দিতে পারেন, গাজর, এগুলো দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 5-6 মিনিট রান্না করলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিলাম, আর ঢাকাটা খুলে দেব। দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এখন দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কারি পাতাটাও দিয়ে দিতে পারবেন। অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দেবো। আর একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি, কম মশলায় একদম বানাচ্ছি। একটা আলু মেশান নিয়েছি, এখন হালকা করে একটুখানি ভেঙে দেবো। আর ভাঙতে হবে না। পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এদিকে আমি যে সুজির বেটারটা গুলে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, দেখুন। এখন আমি আরো একটু জল দিয়ে দেবো। বেটারটাকে আমি গুলে নিচ্ছি। ঠিক এরকম করে আমি বেটারটা গুলে নিয়েছি, ঠিক এরকম থাকবে।
আর এখন দিয়ে দেব খাবার ছোটা, 1 চিমটে খাবার ছোটা। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখন গ্যাসটা জ্বালিয়ে আমি জলখাবারটা বানিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, হালকা করে একটু তেল দিয়ে দেব, একদম কম তেলে করব। আর এই তেলটা একবার দিলেই হয়ে যাবে। সুতির একটা কাপড়ের টুকরো নিলাম, তাওয়াটাকে মুছে দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। যে বেটারটা গুলে রেখেছিলাম ওইখান থেকে একটুখানি দিয়ে দেবো। এখন আমি ঢাকাটা দিয়ে 2 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখেছিলাম, এই দেখুন হয়ে গেছে। আর এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এখন এর উপরে দিয়ে দেব। আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চামচ দিয়েও দিয়ে দিতে পারেন, যার যেরকম সুবিধা হবে সেরকম ভাবে দিয়ে দেবেন। পুরটাকে একটু পাতলা করে দিয়ে দেব। পুরটাকে দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে তুলে এইভাবে ধরে মুড়ে দেব। এবার গ্যাসটাকে বাড়িয়ে এপিঠ এপিঠ একটু ভেজে নেব। এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একটু ধরে উল্টাতে হবে। একটু ধরে নিচ্ছি আমি, এভাবে ধরে তুলে নিতে হবে। আমি কিন্তু আর তেল দেব না, তেল ছাড়াই করব। আবারও এখান থেকে কিছুটা বেটার নিয়ে এখানে দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেল। এখন আমি পুরটা দিয়ে দেব। একদম সোজা।
জটটাও দেওয়া হয়ে গেল। ধরে উল্টে দিচ্ছি এইভাবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এপিট ওপিট একটু ভেজে নেব। এভাবে ধরে উল্টে দিতে হবে। দুটো আমার হয়ে গেল, আর একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো জলখাবারই কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখানে আমি 3টে নিয়ে নিয়েছি। আর দেখুন, একদম পুরে ঠাসা জলখাবার। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।